এশিয়া কাপটা কিন্তু ডাম্বুলায় হচ্ছে এবং আমাদের টি স্পোর্টস প্রতিনিধি সেখানে গিয়েছেন। নারী এশিয়া কাপ, নারী এশিয়া কাপ, যিনি নারীবিদটা খুব ভালো মতো ফলো করেন। সো এনিওয়ে, সো এশিয়া কাপে বাংলাদেশের ক্যাপ্টেনের প্রেস কনফারেন্সটা আমরা শুনছিলাম। নাবিল কাসের, আপনিও নিশ্চয়ই শুনেছেন, তিনি ফার্স্ট টার্গেট রেখেছেন সেমিফাইনাল, আগে সেমিফাইনাল পর্যন্ত যেতেছেন, আগেই ফাইনালের কথাটা বলার মানে তিনি বলেননি, যদিও বাংলাদেশ এশিয়া কাপ জিতেছে। সেই দল ফাইনালের কথা না বলে সেমিফাইনালটাকে আগে বলা, এইটা আসলে মানে কিভাবে দেখছেন? সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ দল যখন জিতেছে সেই সময় থেকে ভারত, পাকিস্তান বলবো না, শ্রীলঙ্কা, এই দুটা দল যে পরিমাণ উন্নতি করেছে, ভারত এখন অস্ট্রেলিয়ার সাথে বা ইংল্যান্ডের সাথে চোখে চোখ রেখে লড়াই করে এবং তাদেরকে নিয়মিত হারায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বাংলাদেশকে ওই পরিমাণ এগিয়েছে আমার কাছে মনে হয় না। নারী ক্রিকেটে এখনো পর্যন্ত বাংলাদেশ ওই জয়টা নিশ্চিতভাবেই বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় একটা সাফল্য। তো বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমও কখনো এশিয়া কাপ জেতেনি, তারা জিতেছে, সেই জন্য তাদেরকে অবশ্যই হ্যাটস অফ জানাতে হয়। তবে এখনো পর্যন্ত ওই সময় থেকে ক্রিকেট যতটুকু এগিয়েছে, ভারতের, পাকিস্তানের বা শ্রীলঙ্কার, বাংলাদেশ অতটুকু এগোয়নি দেখি আসলে সেমিফাইনাল খেলার দিকে চোখ রাখতে হচ্ছে। এবং গ্রুপটা যদি আমরা দেখি, বাংলাদেশ গ্রুপ বিতে আছে এবং বরাবরের মতোই এশিয়া কাপ সেটা নারী হোক পুরুষ হোক, দেখা যাচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান একটা গ্রুপেই থাকে। গ্রুপ এতে শ্রীলঙ্কা, গ্রুপ বিতে শ্রীলঙ্কা, বাংলাদেশ, থাইল্যান্ড এবং মালয়েশিয়া আছে এবং গ্রুপ এতে ভারত, পাকিস্তান, এই দুটা দল নিশ্চিতভাবেই থাকছে। এখন শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে যেহেতু একই গ্রুপে মালয়েশিয়া, থাইল্যান্ড আছে, সেমিফাইনাল খেলাটা কি একটু ইজিয়ার মনে হয় কিনা? ইজিয়ার, অবশ্যই ইজিয়ার। ভারত, পাকিস্তান, আরব আমিরাত, নেপাল ওই গ্রুপে, মানে ভারত পাকিস্তানের সঙ্গে পড়ার চাইতে আপনি পড়েছেন হচ্ছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া। সো দিস ইজ অ্যাবসলিউটলি, মানে আপনার এখান থেকেও যদি আপনার পা হড়কায় তাহলে বুঝতে হবে যে মানে আসলেই আমরা খুব খারাপ অবস্থায় আছি। মানে এখান থেকে পা হড়কানোর কোনোভাবেই আসলে উচিত। এবং আপনি যদি র্যাঙ্ক করেন, ভারত 1 নাম্বার, কোনো সন্দেহ নাই, এবং 2 নম্বরে আপনি পাকিস্তানকে রাখবেন না, শ্রীলঙ্কাকে রাখবেন না, বাংলাদেশকে রাখবেন? আমার কাছে মনে হয় বিকজ অফ দ্য এক্সপিরিয়েন্স, আমার কাছে মনে হয় সম্ভবত পাকিস্তান থাকছে। হোস্ট হচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে যদি আপনি 4 নম্বরে রাখেন, আপনি যদি গ্রুপ বিতে যেহেতু বাংলাদেশ আছে, সেটার একটা সুফল যেরকম আপনি বললেন ভারত পাকিস্তানের গ্রুপে আমরা পড়িনি, আবার একটা নেগেটিভ সাইডও আছে। আপনি সেমিফাইনালে উঠলে খেলতে হবে ভারত পাকিস্তানের যে কোনো এক দলের সাথে, এবং আপনি যদি গ্রুপ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন না হন, সেক্ষেত্রে ভারতের সাথে পড়ার সম্ভাবনাই বেশি। সে কারণে আসলে সেমিফাইনালের বাইরে স্বপ্ন দেখাটা হয়তো ওই বাস্তবিক অর্থে জ্যোতির কাছে কঠিন মনে হয়েছে। বাংলাদেশের ম্যাচের যে সূচি সেটা দেখে আমরা একটা বিরতি নিব। বাংলাদেশের ম্যাচের সূচি 20, 22 এবং 24 জুলাই, এবং প্রতিপক্ষ শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, সন্ধ্যা 7:30 এবং দুপুর 2:30 এই হচ্ছে বাংলাদেশের খেলা দেখার সময়। আশা করছি আপনারা অবশ্যই খেলা দেখবেন। এবং আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে টি-20 বিশ্বকাপে যেরকম প্রথম ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, ভাইটাল ছিল, এই ম্যাচটাও সবচেয়ে ভাইটাল হবে। বাংলাদেশ এই নারী এশিয়া কাপে কতটা ভালো করতে পারবে সেটার পুরোপুরি আসলে নির্ভর করবে যে শ্রীলঙ্কার সাথে ম্যাচটাতে ফলাফল কি হয়। বাংলাদেশের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়, সেক্ষেত্রে হয়তো পাকিস্তানকে পাবে, কারণ এখন ইন্ডিয়ার যে অবস্থা, ইন্ডিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হবে এটা আপনি খেলা শুরুর আগে হয়তো বলে দিতে পারেন। তো আপনি যদি শ্রীলঙ্কার সাথে জিততে পারেন, হোস্ট টিমকে প্রথম ম্যাচে হারাতে পারেন, সেক্ষেত্রে আপনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, এবং সেক্ষেত্রে হয়তো আপনি ভারতকে এড়াতে পারবেন ফাইনালের আগে, এবং সেটা অনেক ক্রুশাল একটা রোল প্লে করবে এই এশিয়া কাপে নারীদের পথ চলায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.